নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। কাছাড় জেলার সোনাইয়ে মামার বাড়ি থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শিলচরে উড়ালপুলের অর্থাৎ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হবে, ঘোষণা করলেন রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়। অন্যদিকে শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ সংবর্ধনা। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কাছাড় জেলায় উপকৃত প্রায় 69,000 কৃষক অ্যাকাউন্টে জমা পড়ল 2,000 টাকা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাইলাকান্দি সিভিল হাসপাতালে উত্তেজনা, এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাছাড় জেলায় আয়োজিত হচ্ছে নিট পরীক্ষা। জারি করা হয়েছে 163 ধারা এবং বিনা টিকিটে রেলযাত্রায় জরিমানার পরিমাণ বাড়িয়ে ন্যূনতম 500 টাকা করল রেল কর্তৃপক্ষ। এবার বিস্তারিত খবর। কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত তুন্দরকান্দি এলাকায় মামার বাড়ি থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনাইয়ের ধনেহরি এলাকার বাসিন্দা ওই ছাত্রী তার মামার বাড়িতে অবস্থান করেছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের ধারণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালে উন্নয়নের ওপর জোর দিয়ে শিলচরে উড়ালপুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়। শিলচরের ইটখোলায় আয়োজিত এক সংবর্ধনা সভায় মন্ত্রী জানান, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়ালপুলের নির্মাণ কাজ শুরু হবে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে শনিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌঁছালে বিপুল জনসমাবেশের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির অর্থ গতকাল সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, এই প্রকল্পে অসমের কৃষকদের অ্যাকাউন্টে প্রায় 371 কোটি টাকা জমা পড়েছে। কাছাড় জেলা কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলায় প্রায় 69,000 কৃষক 2,000 টাকা করে আর্থিক সহায়তা লাভ করেছেন। শ্রীভূমি জেলার কর্ণবধূ কাটাখাল সংযোগকারী বেহাল সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বড় গর্তে সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে নিরাপত্তাবেষ্টনীহীন একটি ট্রান্সফরমারে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর। এই ঘটনার প্রতিবাদে এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আহত কিশোর বর্তমানে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ তুলেছেন এক রোগীর পরিবার। শুক্রবার বিকেলে আব্দুল লতিফ বরভুইয়া নামক এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক সময়ে ইসিজি করায়নি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ অবহেলার পর বিকেলে রোগীকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ দেশ জুড়ে আয়োজিত হচ্ছে নিট ইউজি পরীক্ষা। দর্শকবৃন্দ, কাছাড় জেলার 60টি কেন্দ্রে এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন 144 ধারা সমতুল্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে পরীক্ষার্থী এবং আধিকারিক ছাড়া অন্যদের প্রবেশ করা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় রেল কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী টিকিটবিহীন যাত্রীদের জন্য জরিমানার পরিমাণ 250 টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম 500 টাকা করা হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া হকারি করলে 2,000 টাকা এবং যত্রতত্র থুতু ফেলে বা মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে 1,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। দর্শকবৃন্দ,
অন্যান্য খবরের মধ্যে বিহারের সরজু নদীতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সাব ইন্সপেক্টর শামীম খান। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলাতেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলচর, কাছাড় এবং হাইলাকান্দিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হলো। পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।